সুরমা নদীর পানি কমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমা 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে ধীর গতিতে পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না। বন্যায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে এখনও 450 আশ্রয় কেন্দ্রে 9,500 মানুষ অবস্থান করছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, হালকা বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে কুড়িগ্রামে বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বন্যার খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। বন্যায় কৃষকরা কতখানি ক্ষতির সম্মুখীন হয়েছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন আর জানাবেন প্রশাসন দুর্গতদের কী ধরনের সহযোগিতা করছে। সাথী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখছি যে বন্যার ব্যাপক উন্নতি হয়েছে। ভারতের যে উজানে রয়েছে এবং বাংলাদেশের যে নদ নদীগুলো রয়েছে, এই অববাহিকায় কিন্তু দুদিন থেকে কোনো প্রকার বৃষ্টি নেই। ফলে কিন্তু বন্যার যে ব্যাপক উন্নতি হয়ে কিন্তু এখন স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। মানুষ কিন্তু বাড়িঘর যেগুলো নিমজ্জিত হয়েছিল পানিতে, সেগুলো কিন্তু পানি নেমে গেছে। ফলে মানুষের দুর্ভোগ অনেকটা কমে গেছে। আর কৃষি বিভাগের যে একটি পরিসংখ্যান রয়েছে আমাদের কাছে, সেই পরিসংখ্যান অনুযায়ী এই বন্যায় কিন্তু কৃষিতে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ যেটি পরিসংখ্যান দিয়েছে, 1320 হেক্টর আবাদি জমির ফসল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল। এর মধ্যে রয়েছে আউশ ধান, পাট, চীনা বাদাম এবং শাকসবজি সহ কিন্তু রয়েছে আমন ধানের বীজতলা। তো এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাবের যে পরিসংখ্যান রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত করেননি কৃষি বিভাগ। এটি পেলে কিন্তু হয়তো আমরা জানিয়ে দিতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমন ধানের যে বীজতলা রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু চলতি যে আমন মৌসুমের রোপা আমন লাগাবে কৃষকরা, এমনটা পরিস্থিতি নেই। এইটা কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে এই পানি কমা এবং বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন স্থানে নদ নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা পরিসংখ্যান অনুযায়ী জানতে পেরেছি যে 9টি স্থানে প্রায় 2 কিলোমিটার জুড়ে কিন্তু নদী ভাঙন সৃষ্টি হয়েছে। এই সমস্ত নদী ভাঙন এলাকায় কিন্তু অনেকের ঘরবাড়ি ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে। সেখানকার মানুষের আর্তি রয়েছে যে এই নদী ভাঙন এলাকাগুলো স্থায়ী বাদ দিয়ে কিন্তু তাদেরকে নদী ভাঙন থেকে রক্ষা করবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে কিছু কিছু জায়গায় জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন রোধের প্রচেষ্টা চালাচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যা কবলিত লোকজনদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তারা বিতরণ করেছেন এবং সব ধরনের সহযোগিতা করেছেন। তো সাথী, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। সাথী, ধন্যবাদ আপনাকে।